এটা ছিল জলাশয়, এখন সেখানে চলছে ভরাট উৎসব। পাহারায় স্থানীয় বিএনপি নেতার লোকজন। সরকারি জায়গায় অনুমোদন কিসের? বাজার পর্যন্ত আমার সভাপতি। আর একপাশে রাতারাতি মন্দির গড়ে তুলে টিনের বেড়া দিয়েছেন সনাতনী ধর্মের নামে আরেক দল। সরকারি জায়গা ও জলাশয় দখলের এই দৃশ্য রাজধানীর খিলক্ষেত এলাকায়। আর সড়কের পাশে দখলের জন্য স্বাধীন পরিত্যক্ত ঘরের ভেতরে ঝুলছে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। সন্ধ্যার পর সেখানেই চলে কথিত নব্য বিএনপি রাজীবের নেতৃত্বে পতিতা ব্যবসা। কুড়িল মোড় থেকে খিলক্ষেতের দিকে এই বিশাল জায়গার দফারফা এভাবে করে ফেলেছেন স্থানীয় বিএনপি নেতা ফজলু, মারফত, স্বপন আর খোকন। তাদের ভাষায় এই জায়গার এখন মূল্য 500 কোটির বেশি। ফজলু খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক, শাহিনুর আলম মারফত ঢাকা উত্তর বিএনপির সাবেক সহসভাপতি, আর খোকনের পরিচয় সাবেক যুবদল নেতা ও খিলক্ষেত বাজার কমিটির সভাপতি। যদিও 5 আগস্টের আগে ছিল তার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ওঠা বসা। এই বিস্তৃত সরকারি জমি দখলে তারা একজোট হয়ে বেছে নিয়েছেন অভিনব পন্থা। প্রথমে পার্কের নামে সাইনবোর্ড টানানো হলো, এরপর ফুটবল ম্যাচ আয়োজনের ডাক। এভাবেই বিএনপির খিলক্ষেত বিমানবন্দর এলাকায় কয়েকজন নেতার ভাগাভাগিতে সরকারের 500 কোটি টাকার জমি বেহাত হওয়ার পথে। ওই এলাকায় গিয়ে আরো দেখা যায়, হুট করে প্রথমে খিলক্ষেত ওয়েলফেয়ার সোসাইটির নামে ইডেন পার্ক লেখা সাইনবোর্ড টানানো হয়েছে। বাস্তবে এই নামে কোনো সংগঠন বা পার্কের কোথাও কোনো অনুমোদন নেই। শুধুমাত্র 500 কোটি টাকার এই জমি দখলেই এই নাম সর্বস্ব সংগঠন আর সাইনবোর্ড ছাটানো হয়েছে। সাইনবোর্ডের সঙ্গে ছবি তুলে দখল জানান দেন মারফত, ফজলু, স্বপন, খোকন। সাইনবোর্ড লাগানোর পর শুরু হয় রাতের আধারে ট্রাক দিয়ে মাটি ফেলে ভরাট কাজ। আর দিনের বেলা এখানে স্থানীয় বিএনপি নেতা মারফতের লোকজন কয়েকটি চেয়ার নিয়ে বসে পাহারা দিতে থাকেন। পাশে এসকেভেটর দিয়ে জলাশয়ে ফেলা হচ্ছে মাটি। সেই চিত্র ধরা পড়েছে এই অনুসন্ধানে। জায়গাটির এক পাশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের, আরেক পাশ রেলওয়ের। স্থানীয়রা জানান, 1 সপ্তাহ আগে রাতের আধারে বিএনপি নেতা মারফত ও ফজলু আর খোকনের নেতৃত্বে একদল ক্যাডার বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে সিকিউরিটি গার্ডকে মারপিট করে বের করে দেন। এরপর পার্কের সাইনবোর্ড লাগিয়ে দেন। ঘটনার বর্ণনা দেন সেই সিকিউরিটি গার্ড। বিএনপির একটা পাওয়ার ক্ষমতা দেখায়া তারা অতর্কিতভাবে আমার উপর হামলা করে, আমাকে কিল ঘুষি লাথি মেরে আমাকে অক্ষত করলো। বিশাল জায়গাটি দখলে আরো নীল নকশা দেখা গেছে। সেখানে রাতারাতি রেল লাইনের পাশে একটি মন্দির দেখা গেল। কয়েকদিন আগেও রেল লাইনের পাশের এই জায়গাটিতে এরকম কোনো স্থাপনা দেখা যায়নি। টিন শেডের বেড়া দিয়ে মন্দিরের নামে জায়গাটির একাংশ এরই মধ্যে দখল। মন্দিরের গেটে ঝুলতে দেখা যাচ্ছে বিএনপি নেতা গণেশ্বর ও তার পুত্রবধূর নাম। এদিকে 1 সপ্তাহের মধ্যে নিজেরা সোসাইটি গঠন নাম আর পার্কের নাম দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে রেখে দখলের পথে ধাপে ধাপে এগোচ্ছেন মারফত, ফজলু, স্বপন, খোকনের চক্র। তাদের এই পরিকল্পনা ধরা পড়ে গোপন ক্যামেরায়। দখল করা জমিতে দোকান বসানোর প্রস্তাব নিয়ে যায় খোকনের মেয়ে জামাই রাজীবের কাছে। আর তখনই তিনি বলে দেন দখল পরিকল্পনা। খেলা দিয়ে উদ্বোধন করব, খিলক্ষেত ইডেন পার্ক দিয়ে চালু করছে। এখানে প্ল্যানের লোকে খেলাটা আগে উদ্বোধন করার পরে কোর্টের কি পরিস্থিতি, কি আসো বিষয়, ঠিক আছে। এখানে জমি আছে 500 কোটি টাকার জায়গা, প্রায় 8 থেকে 9 বিঘা। এটা এখন আমরা তাড়াতাড়ি করতে দিই, ইঞ্জেকশন দাঁড়িয়ে রাখা দিয়ে যেন রাইতে দিনে কাজ করতে যেন মাঠটা তৈরি হয়ে যায়, কারণ কৌড়িক আইনগত একটা ব্যবসা করা। সেই সাথে তিনি এও বলেন, আমার শ্বশুরের নামে এটা, কালকে থেকে দোকান বসিয়ে ব্যবসা করতে পারবেন, টাকা 1 লাখ দেন। আমার শ্বশুরের নামে আমরা কালকে কাজ করতে পারবেন, টাকা 1 লাখ দেন। সরেজমিনে ঘুরে জানা গেল
16 ডিসেম্বর বিজয় দিবস গোল্ড টুর্নামেন্টের নামে দখল পাকাপোক্ত করতে সব প্রস্তুতি সেরে নিয়েছেন বিএনপি নেতা মারফত, ফজলু, স্বপন আর বাজার কমিটির খোকন ও তার জামাই রাজীব ওরফে টোকাই রাজীব। এদিকে তাদের দখল উৎসবের হুমকির মুখে এলিভেটেড এক্সপ্রেসওয়ের খুঁটি। গুরুত্বপূর্ণ এই প্রকল্পের অধিগ্রহণ করা সরকারি জমি ভাগ বাটোয়ারায় এমন আয়োজন দেখে স্থানীয়রাও অবাক। খিলক্ষেত বাজার থেকে কুড়িল পর্যন্ত হাজারেরও বেশি দোকানপাট থেকে প্রতিদিন এই চক্র তুলছে প্রায় অর্ধ কোটি টাকার চাঁদা। আর বিমানবন্দর সড়কে সন্ধ্যার পর মাদক ও ছিনতাই এবং অপরাধের নতুন রাজত্ব গড়ে তুলেছেন এই একই চক্র। বিমানবন্দর সড়কে এখন সন্ধ্যা নামলেই দেখা যাচ্ছে পতিতাবৃত্তি আর ছিনতাই। এসব অপরাধের নিয়ন্ত্রণ মারফত, ফজলু, খোকন চক্রের নিয়ন্ত্রণে। মাঠে থেকে এগুলো নিয়ন্ত্রণ বজায় রাখেন বাজার কমিটির খোকন আর তার মেয়ের জামাই নব্য বিএনপি টুকাই রাজীব। টুকাই হিসেবে স্থানীয়ভাবে রাজীবের পরিচয়, তবে এখন জামাই রাজীব আর শ্বশুর খোকন দুজনেই তথাকথিত নব্য বিএনপি নেতা বনে গেছেন। 5 আগস্টের আগে আওয়ামী লীগ নেতাদের সঙ্গেই ছিল তাদের ওঠা বসা ও বাজার থেকে চাঁদা তোলা। স্থানীয় লোকজনের ভাষ্য থেকেই এটা জানা গেল। আমাদের প্রতিদিন 400 থেকে 500 টাকা করে এখন চাঁদা দিতে হয়। 30 থেকে 24 লক্ষ টাকা পর্যন্ত প্রতিদিন কালেকশন করে ওরা। কালেকশন মেন সিন্ডিকেট হচ্ছে ওরা বিএনপির নব্য কয়েকজন, যার 1 নম্বরে শাহানুর আলম মারফত, লায়ন, স্বপন, ফজলু, সবজি বিক্রেতা খোকন। সব ধরনের অপকর্ম করত টোকাই রাজীব এবং টোকাই রাজীবের শ্বশুর সবজি বিক্রেতা খোকন। বর্তমানে এরা করতেছে সরকারি জায়গা, রেলওয়ে জায়গার মধ্যে গিয়ে ওরা ইডেন পার্ক নাম দিয়ে একটা পার্কের নাম দিচ্ছে, নামকরণ করে। এটা সম্পূর্ণ অপপ্রয়াস দখল করা। এরা এটার মধ্যে বিজয় দিবসের ফুটবল টুর্নামেন্ট করার জন্য সব পাবলিককে বুঝাইতেছে। দেখা গেছে আসলে এটা ওরা দখল করবে, দখল করে ভবিষ্যতে হয়তো 150 দোকান ঢুকাই দিয়ে বাস এখান থেকে চাঁদা আদায় করবে। বিএনপির হাইকমান্ড দখল ও অনৈতিক কাজে নেতাকর্মীদের সম্পৃক্ততা দেখলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে। সর্বশেষ তারেক রহমানের নির্দেশে বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন অপসারণেও নামতে দেখা গেছে বিএনপিকে। আর এখানে পরিত্যক্ত ঘরের ভেতরে লাগানো হয়েছে তারেক রহমান আর খালেদা জিয়ার ছবির পাশে 500 কোটি টাকার জমি দখলে বিএনপি নেতার এই কারসাজি ধরা পড়ল। কিন্তু বিএনপির নীতি আর নির্দেশের উপেক্ষা করে দখল, চাঁদাবাজি ও অপরাধের নতুন রাজ্য সাজাচ্ছেন খিলক্ষেত এলাকার বিএনপি নেতা মারফত ও ফজলু, স্বপন, খোকন, রাজীব ও তাদের সহযোগীরা। এমনকি দখল করার বিষয়টি মোবাইল ফোনে স্বীকারও করলেন, বললেন জনস্বার্থে এটা করা হচ্ছে। বিএনপি নেতা মারফত বললেন এই জায়গা নাকি তার বাপদাদার ছিল, সরকার অধিগ্রহণ করেছে, এখন জনগণের প্রয়োজনে তারা আবার মাটি ফেলে তৈরি করছেন খেলার মাঠ। আমরা বিএনপির স্বার্থে করি, এলাকার স্বার্থে করি, জনের স্বার্থে করি। এইখানেও চলবে, বাচ্চা কাচ্চারা চলবে, এই যে আমাদের উদ্দেশ্য। আর আরেকটা কারণ হলো খিলক্ষেত থানায় একটা মাঠ নাই, সরকারের কাজের না, সরকারের কাজে দেয় না। আমার বাপ দাদা পাড়া প্রতিবেশীর জমি জমা একোয়ার করছে। কথাবার্তার এক পর্যায়ে মারফত জানান বিএনপির হাইকমান্ড শুধু জনগণের কথা ভাবে না, তারা নিজেরাও জনগণের কথা ভাবেন। আমরা কি বিএনপির কেউ না? জনগণ কি বিএনপির কেউ না? হাইকমান্ড কি চিন্তা করতে, হাইকমান্ড চিন্তা করে, আমরা কি চিন্তা করি না? এরপর তিনি দাবি করেন খিলক্ষেত থানায় কোনো খেলার মাঠ নেই, অথচ এই এলাকার আশেপাশে নিকুঞ্জ, বনরূপা, কাওলা সহ বিভিন্ন জায়গায় অন্তত 10টি খেলার মাঠ দেখা গেছে। জলাশয় ভরাট করে পরিবেশ নষ্ট করে কেন খেলার মাঠ, এমন প্রশ্নে তিনি বলেন তারা ড্রেন করে দিচ্ছেন, স্পটে এসে দেখে যেতে বলেন। সেখানে গিয়ে দেখা যায় এসকেভেটর জলাশয়ে একের পর এক মাটির স্তূপ ফেলে বন্ধ করে দেয়া হচ্ছে পানি যাওয়ার রাস্তা, ভরাট করে ফেলা হয়েছে পানি জমার বিশাল জলাশয়। আর দখল পাকাপোক্ত করতে পাহারায় নিয়োজিত তাদের দলীয় ক্যাডার। সন্ধ্যা নামলে এরাই সরকারি জায়গায় গড়ে ওঠা
ছোট ছোট দোকান থেকে চাঁদা তুলতে শুরু করেন, আর সেই চাঁদার টাকা শুরু হয় ভাগাভাগি। কিন্তু এই সহস্রাধিক দোকানের বৈদ্যুতিক সংযোগ আসে কোত্থেকে? এখানে সরকারি কারেন্ট কি পরিমাণ কারেন্ট ব্যবহার করতেছে আর কি পরিমাণ সরকার দেশে লস করতেছে, সম্পূর্ণভাবে সরকারি অবৈধ কারেন্ট ব্যবহার করে টোকায় রাজীব এবং রাজীবের শ্বশুর এরা এগুলার টাকা আদায় করে। এগুলোর নাকি এক ধরনের চাঁদা হয়। আগে খিলক্ষেত রেল ক্রসিং এর পাশে এক্সপ্রেসওয়ের নিচে সরকারি জায়গায় জবরদখল করে টিন শেডে আওয়ামী লীগের যে কার্যালয় বানানো হয়েছিল, এখন সেটি থানা বিএনপির কার্যালয় হয়ে গেছে। টিন শেডের সেই কার্যালয়ের ভেতরে এখন খালেদা তারেকের ছবি টানানো দেখা যাচ্ছে। দখল আর অপরাধের বাণিজ্য। কিন্তু অভিযুক্ত নব্য বিএনপি সাজা আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী খোকনের সঙ্গে কথা বললে তিনি বেমালুম সেসব অস্বীকার করেন। দোষ চাপিয়ে দেন বিএনপি নেতা মারফত আর ফজলু স্বপনের কাঁধে। মারফত ভাই, ফজলু ভাই, স্বপন ভাই দায়িত্বে আছে, ওনাদের নামে গেলে পত্রিকা আসছে, এটা তাদের বিষয়, এটা আমাদের কোনো বিষয় না। আমার নাম থাকতে পারে কিন্তু এটার বিষয় আমার কোনোই না। 5 আগস্টের পর চাঁদাবাজি ও নানা অনিয়ম অনৈতিক অপরাধে সেনাবাহিনীর অভিযানে ধরা পড়েন এই খোকন। নিজ বক্তব্যে সেটাও বললেন। সেনাবাহিনী আমার জিজ্ঞেস করার জন্য নিচে। কিন্তু খোকনের মেয়ের জামাই আরেক নব্য বিএনপি সেজে দখলের সঙ্গে যুক্ত হয়েছেন। গত আওয়ামী সরকারের সুবিধাভোগী ছিলেন এই রাজীব। তার বক্তব্যে পাওয়া যায় ভিন্নতা। তার কথায় এখানকার পুরো এলাকার দায়িত্বে রয়েছেন তার শ্বশুর খোকন। নিজেই বললেন, যাহা খোকন তাহাই রাজীব। এক কথা আমার শ্বশুর, আমি এক কথা, আমার শ্বশুর সাথে আমার কথা হয়েছে। ব্যবসায়ী সেজে রাজীবের সঙ্গে কথা বললে কথাবার্তার এক পর্যায়ে সে 1 লাখ টাকা থেকে 50,000 টাকা দিলে কাল থেকেই কাজ শুরু করে দোকান দিয়ে ব্যবসা শুরু করতে পারবো বলে জানান। আমার শ্বশুর আমরা কালকে কাজ করতে পারবেন, টাকা 1 লাখ দেন। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কের পাশে থাকা এই বিস্তৃত জমির শেষ পর্যন্ত কি হবে? দখল দূষণ আর ভাগ বাটোয়ারা চাঁদাবাজির বৃত্ত থেকে কি বের হবে? বিএনপি হাইকমান্ড না সরকার? কে থামাবে দখল দানবের এসকেভেটর? চোখ রাখুন, আমরা জানাচ্ছি, আসছে আরো প্রতিবেদন।